Welcome to Learn, your gateway to knowledge. Must like, comment and subscribe. বিষয় কোমা কম্পিউটার অ্যাপ্লিকেশন WBCHSE প্রদত্ত সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 পার্ট 3 মাস্ট লাইক এন্ড সাবস্ক্রাইব। ভূমিকা এই ইউনিটে শিখব লিনিয়ার ডেটা স্ট্রাকচারের লিঙ্কড লিস্ট। লিঙ্কড লিস্ট হলো একটি রৈখিক ডেটা কাঠামো যেখানে উপাদানগুলো নোডে সংরক্ষিত থাকে এবং প্রতিটি নোডে একটি ডেটা অংশ এবং পরবর্তী নোডের দিকে নির্দেশকারী একটি পয়েন্টার বা রেফারেন্স থাকে। মাস্ট লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। নোড নোড এমনই একটি অংশ যার দুটি পার্ট থাকে, ডেটা এবং নেক্সট। একটি নোড হলো লিঙ্ক লিস্টের মৌলিক গঠন উপাদান। এটি একটি ছোট ডেটা কাঠামো যা নিম্নলিখিত বিষয়গুলো ধারণ করে। ডেটা, এর মধ্যে ডেটা বা অন্য যে কোনো মান বা তথ্য সংরক্ষণ করা হয়। পয়েন্টার বা রেফারেন্স, পরবর্তী বা কখনো পূর্ববর্তী নোডের, কখনো উভয় নোডেরই ঠিকানা সংরক্ষণ করে। লিঙ্ক লিস্টের উপর মৌলিক অপারেশন সমূহ: ট্রাভার্সাল অর্থাৎ নোডগুলো একে একে পরিদর্শন করা। ইনসারশন, শুরুতে শেষে একটি নির্দিষ্ট অবস্থানে নতুন নোড সংযোজন করা। সার্চিং, তালিকার মধ্যে একটি নির্দিষ্ট নোড বা মানকে খুঁজে বের করা। আপডেশন, নোডের ডেটা আপডেট করা। ডিলিশন, কোনো একটি নোডকে ডিলিট করা এবং এক্ষেত্রে শুরুতে, শেষে এবং একটি নির্দিষ্ট অবস্থান থেকেও নোড ডিলিট করা যায়। কাউন্টিং অর্থাৎ লিঙ্ক লিস্টের এলিমেন্টগুলো মোট নোডের সংখ্যা নির্ণয় করা। টাইপস: সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট, সার্কুলার লিঙ্ক লিস্ট, সার্কুলার ডাবলি লিঙ্ক লিস্ট। সিঙ্গলি লিঙ্ক লিস্ট, প্রতিটি নোডে ডেটা এবং পরবর্তী নোডের একটি পয়েন্টার থাকে। শেষ নোডটি নালকে নির্দেশ করে। ট্রাভার্সাল একমুখী হয়, নিম্নোক্ত চিত্রে ভালোভাবেই দেখানো হয়েছে। এক্ষেত্রে প্রতিটি নোডের দুটি করে অংশ প্রদর্শিত হয়েছে। শুরুর নোডটিকে হেড বলা হয়, শেষ নোডটিকে টেল। প্রসঙ্গত উল্লেখ্য এ বি সি ডি এগুলি হলো মান, আর হলুদ রং দিয়ে দেখানো হয়েছে সেগুলি হলো পরবর্তী নোডের রেফারেন্স। মনে রাখতে হবে শেষ নোডটির ক্ষেত্রে যেহেতু শেষ নোডের পরে কোনো নোড নেই, সেক্ষেত্রে শেষ নোডটির লিঙ্ক পার্টটিতে নাল সংরক্ষণ করা হয়। প্রয়োগ: implementing stack and queues, hash tables, navigation menus, polynomial representation, cryptography। ডাবলি লিঙ্ক লিস্ট, প্রতিটি নোডের আছে প্রিভিয়াস পয়েন্টার, ডেটা এবং নেক্সট পয়েন্টার। এক্ষেত্রে প্রিভিয়াস পয়েন্টার পূর্বের নোডটিকে পয়েন্ট করে এবং নেক্সট পয়েন্টার পরের নোডটিকে পয়েন্ট করে। উভয় দিকেই অতিক্রমণ বা ট্রাভার্সাল সম্ভব। ডাবলি লিঙ্ক লিস্ট এর চিত্রটি নিম্নরূপ। চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে প্রতিটি নোড পূর্ববর্তী এবং পরবর্তী নোডকে পয়েন্ট করছে। এক্ষেত্রে মনে রাখতে হবে শুরুর হেড নোডটির প্রিভিয়াস লিঙ্কের ক্ষেত্রে নাল সংরক্ষণ করা হয় এবং শেষ নোডটির
নেক্সট লিঙ্কটির ক্ষেত্রে নাল সংরক্ষণ করা হয়। প্রয়োগ: ব্রাউজার, ব্যাক ফরওয়ার্ড নেভিগেশনস, মিউজিক ভিডিও প্লেলিস্ট, undo redo functionality, complex data structure, tree graphs, সার্কুলার লিঙ্ক লিস্ট। শেষ নোডটি প্রথম নোডের দিকে নির্দেশ করে একটি লুপ তৈরি করে। একমুখী বৃত্তাকার কাঠামো। এক্ষেত্রে চিত্র দিয়ে ভালোভাবেই বোঝা যাচ্ছে যে শেষ নোডটি কিভাবে শুরুর নোডটিকে পয়েন্ট করছে, অর্থাৎ শেষ নোডের যে অংশে আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে নাল সংরক্ষণ করেছিলাম সেই জায়গায় হেড নোডের রেফারেন্স সংরক্ষণ করা হচ্ছে। আর সার্কুলার ডাবলির চিত্রটিও নিম্নরূপ। একই রকম ভাবে এক্ষেত্রে মনে রাখতে হবে হেড নোডটি যেহেতু কিছু পয়েন্ট করার ছিল না প্রিভিয়াস লিঙ্কের ক্ষেত্রে, এক্ষেত্রে হেড নোডটি প্রিভিয়াস লিঙ্কের মধ্যে টেল নোডের রেফারেন্স থাকে এবং টেল নোডটির নেক্সট লিঙ্কের ক্ষেত্রেও তেমনি হেড নোডের রেফারেন্স থাকে। প্রয়োগ: রাউন্ড রবিন শিডিউলিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। রিপিটেড টাস্ক এক্সিকিউশন, মাল্টিপ্লায়ার গেমিং সিস্টেমস, বাফার ম্যানেজমেন্ট ইত্যাদি। সুবিধা: প্রয়োজন অনুযায়ী মেমরি ব্যবহৃত হয়, পরিবর্তনশীল আকার থাকে, কোনো নির্দিষ্ট ধারণ ক্ষমতা নেই, দক্ষভাবে ডেটা সন্নিবেশ এবং অপসারণ করা যায়, জটিল কাঠামো বাস্তবায়নের জন্য ভালো। অসুবিধা: এলোমেলোভাবে ডেটা অ্যাক্সেস করা যায় না, পয়েন্টারের জন্য অতিরিক্ত মেমরি প্রয়োজন হয়, অ্যারের চেয়ে অনুসন্ধান ধীর গতির, মেমরি বিক্ষিপ্ত হওয়ার কারণে ক্যাশের কার্যকারিতা দুর্বল হয়। লিঙ্ক লিস্ট ভার্সেস অ্যারে। আমরা পার্থক্যগুলি বৈশিষ্ট্য অনুসারে করেছি। প্রথমত, মেমরি বরাদ্দ বা মেমরি অ্যালোকেশন অনুযায়ী অ্যারে কিন্তু স্ট্যাটিক হয়, লিঙ্ক লিস্ট ডাইনামিক হয়। অ্যাক্সেস টাইমের রেসপেক্টে অ্যারের ক্ষেত্রে র্যান্ডম অ্যাক্সেস হয়, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হয়। ইনসার্শন বা ডিলিশনের ক্ষেত্রে অ্যারে কিন্তু ব্যয়বহুল কারণ শিফটিং এর প্রয়োজন, লিঙ্ক লিস্ট কিন্তু এক্ষেত্রে দক্ষ কারণ পয়েন্টার পরিবর্তন হয়। মেমরির ব্যবহারের ক্ষেত্রে অ্যারে অনেক ভালো কারণ অতিরিক্ত পয়েন্টার নেই, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে অতিরিক্ত পয়েন্টার প্রয়োজন। ক্যাশ পারফরমেন্সে অ্যারে উচ্চ গতির পারফরমেন্স দেয়, সেক্ষেত্রে লিঙ্ক লিস্ট সেইভাবে দিতে পারে না। ইমপ্লিমেন্টেশন জটিলতার ক্ষেত্রে অ্যারে অনেক সহজভাবে ইমপ্লিমেন্ট করা যায় এবং লিঙ্ক লিস্ট তুলনামূলকভাবে জটিল। সাইজ পরিবর্তনের ক্ষেত্রে বলা যায় অ্যারে স্ট্যাটিক, সেক্ষেত্রে সাইজ পরিবর্তন করা যায় না, আর লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু সহজেই সাইজ পরিবর্তন করা যায়। আর আরো একটি পয়েন্ট বলা যেতে পারে মেমোরি ওয়েস্টেজ। মেমোরি ওয়েস্টেজের ক্ষেত্রে অ্যারেতে মেমোরি ওয়েস্টেজের সম্ভাবনা থাকে কিন্তু লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কিন্তু থাকে না, যেহেতু লিঙ্ক লিস্ট ডাইনামিক হয়। যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তাহলে আমি আরো উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিওগুলি দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা এবং ইংরাজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অন্যান্যদের ধন্যবাদ জানাই। মাস্ট লাইক, কমেন্ট and subscribe. Thank you. Must like, comment and subscribe.